বন্ধুরা, চলে এসেছি। রাত্রেবেলায় কী রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। আজকে আর বৃষ্টি হয়নি, আজকে রবিবার। আজ কালকে কী জানি, কালকে হতে পারে, কিন্তু আজকে তো আমার গরমও লাগছে। এই যে এখানে দেখো পরোটা বানিয়ে নিয়েছি। আজ পরোটাটা আমি ঘি দিয়ে বানিয়েছি। এই যে অল্প রিফাইন তেলটা বেশি দিয়ে নেয়, অল্প 2 চামচ রিফাইন তেল আর বেশি দিয়েছি ঘিটা। দেখো ঘি দিয়ে পরোটা বানিয়ে নিয়েছি। পরোটা বানাতাম না, ভেবেছিলাম আজকে রুটি বানাবো, কিন্তু একটা জিনিস বানিয়েছি যেটা সঙ্গে পরোটা খেতেই খুব ভালো লাগে, সেই জন্য চেঞ্জ করলাম যে না, রুটি না করে পরোটাই বানিয়ে দিই। এখানে আছে পরোটা, আর কি বানিয়েছি চলো। পরোটা দিয়ে খাওয়ার জন্য কীটা বানিয়েছি, এই যে কুমড়োর ছক্কা, ছোলা দিয়ে কুমড়োর ছক্কা, আদা কাঁচা লঙ্কা বাটা আর একটু পাঁচফোড়নকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে শেষে নামাবার আগে দিয়ে দিয়েছি। কুমড়োটা নিরামিষ, দারুণ খেতে হয়েছে। কুমড়ার ছক্কা দিয়ে পরোটা, লুচি এগুলোই বেশি ভালো লাগে। এখানে আছে কুমড়া, তাও আমাদের বাড়িতে কুমড়া পছন্দ করে না। এইভাবে বানালে একদম হাত চেটে পাত চেটে সব খেয়ে, আর মামাও তো সবই খায়, ভুনুও খেয়ে। এত সর্দি হয়েছে, একবারে সর্দিতে গসগস করছে। আর এখানে আছে এই যে কাঁচা গোল্লা, দেখো এই যে। এই ছিল আজকে রাতের খাবার। নিরামিষ মাথা চিন্তা করতে করতে ভাবলাম অনেকদিন কুমড়া খাইনি, সেই জন্য কুমড়াটাও বানিয়েছি। আর মিষ্টি তো রোজেরই থাকে, বুঝতেই পারছো। দিনের বেলাটাই একটু অসুবিধা হয়, কি রান্না করব। রাতের অত ঝামেলা থাকে না, যে কোনো ডাল টুল বানানো যায়। কিন্তু দিনের বেলাটায় কী সবজি বানাবো কি না করবো, এটাই একটু সমস্যা। ঠিক আছে চলো বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি।